রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্ধারিত সময়ের 2 দিন আগেই অর্থাৎ আজ শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে, কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এসব তৎপরতার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ দ্রুতই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেটা আজ শুক্রবার বিকেল বা কাল শনিবারও হতে পারে। এই বিষয়ে বক্তব্য জানতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুঠোফোন নম্বরে কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স গতকাল রাত 10টা 23 মিনিটে প্রকাশ করা এক খবরে জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন। 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। গতকাল দিনভর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর বিভিন্ন মহলে আলোচিত ছিল। বিএনপি নেতাদের মধ্যেও এ নিয়ে নানামুখী আলোচনা ছিল। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার 5 বছরের মেয়াদ 28 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। এদিকে রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের ব্যাপারে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। স্পিকার দেশে ফেরার পর তিনি পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলাকালে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ দুপুর 12টা 10 মিনিটে ব্যাংকক থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-321 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের নির্বাহী পরিচালক SM রাকিব সামাদ এ তথ্য জানান। গত 19 জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী 26 জুলাই তার ফেরার কথা ছিল। এর জন্য ফিরতির টিকিটও কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সংসদে সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন সফরসূচি অনুযায়ী 26 জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে স্পিকারকে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কারণে হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বলেও তিনি জানান। বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের 123-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।